এর মধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক একদম পুরো ময়দান পুরো ভরিয়ে দিয়েছে, ঠিক আছে। মিছিলের বিষয়ে তুমি কি বলতে চাচ্ছ? আর কি প্রতিবাদ মিছিলে কি উদ্দেশ্যে? আজই করে যে মহিলা ধর্ষণ হয়েছে, আচ্ছা ওই বিষয়ে, ঠিক আছে। আচ্ছা বলো, ভালো আছো তো? হ্যাঁ। যাক, কখন এসছো? 4টের দিকে। 4টের দিকে, ঠিক আছে। জিন্দাবাদ জিন্দাবাদ। ধর্ষণকারী সরকার আর নেই দরকার, লুটেরা সরকার আর নেই দরকার, মানবদেহ পাচারকারী সরকার আর নেই দরকার, এই মরা নারীদের উপরে সেক্স করা সরকার আর নেই দরকার, এই মানবদেহ পাচারকারী সরকার আর নেই দরকার। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। অন্যায়ের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে আমাদের এই মিছিল চলছে চলছে চলবে, সরকারি সরকারের বিরুদ্ধে আমাদের মিছিল চলছে চলবে। জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই ধর্ষণকারী সরকার আর নেই দরকার, এই লুটেরা সরকার আর নেই দরকার। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জোর হলো পুলিশ কাকু ওঠো রে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে আস্তে চাপে, অর্থাৎ ভয় ভেঙে গেছে, মানুষ মুখ খুলছে। জানেন, ভয় যেমন একটা ছোঁয়াচে রোগ, প্রতিবাদ সাহসও একটা ছোঁয়াচে রোগ। আর সেই সাহস আর্জি করে ডাক্তাররা এবং সারা ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায় নেমেছে। আর মানুষের নারী স্বাধীনতার অধিকার আদায়ের জন্য নারীরা রাস্তায় নেমেছে। আইএসএফ নারীদের স্বাধীনতাকে পক্ষে কথা বলে, আইএসএফ নারী অধিকারের কথা বলে, কারণ পৃথিবীর অনেক আকাশ জুড়ে থাকে নারীরা। স্বাভাবিকভাবে নারী পুরুষ সমান অধিকার। আজকে সেই জন্য নারীরা রাস্তায় আছে, আমরা তাদের সাধুবাদ জানাই, প্রতিবাদে বর্ধিত হয়। নামে মানুষকে হত্যা করা হতো, এখন দেখা যাচ্ছে বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে। ধরুন বিজেপি তার যে এজেন্ডা, তাদের একমাত্র এজেন্ডা হিন্দি হিন্দু হিন্দুস্থান গড়ে তোলা, সেটা এই লোকসভা নির্বাচনে তারা ব্যর্থ হয়েছে। এখন নতুন করে সন্ত্রাস কায়েম করে যাদের মূল শত্রু বাহামার ইসলাম, তাকে ধ্বংস করবার জন্য তারা তাদের চেষ্টা চালাচ্ছে। আজকে বিজেপি যে দোষে দুষ্ট, আজকে বাংলার আমাদের দিদিমণিও সেই দোষে দুষ্ট। বাংলার মুখে একটি শহর, এই গ্রামে গঞ্জে মহিলাদের মুখে একটি শহর। এই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মহিলারা সুরক্ষিত নয়, কারণ মুখ্যমন্ত্রী দেখুন, রাজ্য কমিটির সদস্য যারা আছে তাদের মধ্যে আমিও একজন। আমার কাছে যতটা খবর এসছে যে সেখানকার ইলেকশন, সেখানকার ভোট সব কিছু হবে, তবে ওখানে যারা দায়িত্বে ছিল তাদের কাছে আমি এখনও খোঁজ নিয়ে উঠতে পারিনি। আমার এই প্রোগ্রামটা থাকার কারণে আমি এই প্রোগ্রাম কমপ্লিট করে সাকসেস করে খবর নিয়ে তারপরে বলতে পারবো, তার আগে আমি এই নিয়ে কথা বলতে পারবো। আপনারা কি আশাবাদী সেই ইলেকশন ভালোভাবে হবে? তবে ইলেকশন যদি স্বতঃস্ফূর্ত হয়, ভালোভাবে হয়, তাহলে এটা আমি আশাবাদী যে 6টা সিটের মধ্যে 6টাই আমরা জিতব।